আমি একজন ছোট উদ্যোক্তা, স্মার্ট কৃষি সেবার হাত ধরে এই জায়গায় আসছি। আমার এই 4 বছরের অভিজ্ঞতা থেকে মনে করি যে যদি আমরা পরিমাণ মতো জৈব সার ইউজ করি তাহলে আমাদের জমিতে আর কোনো রাসায়নিক সার লাগবে না। স্মার্ট কৃষির উন্নয়ন কামনা করি, তাদের অগ্রগতি কামনা করি। বন্ধুরা, আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাতে। তো আপনারা সবাই জানেন স্মার্ট কৃষি সেবা এই শাহজাদপুরে প্রোডাকশন প্ল্যান্ট করেছে, সেটা হচ্ছে জৈব সারের। এখানে সর্বোচ্চ গুণগত মান ঠিক রেখে এই প্রোডাকশন শুরু করেছে। দাদা আছেন, দাদার পরিচয়টা দাদা দিবেন। আমি উজ্জ্বল কুমার কুণ্ডু। আমি এখানে স্মার্ট কৃষি সেবার দায়িত্বে আছি। আমি ওনার তত্ত্বাবধানে এখানে জৈব সার উৎপাদন করি। আমাদের এখানে 2টা প্লান্ট আছে, একটা হচ্ছে কেসো কম্পোস্ট, একটা টাইকোডার্মা। এবং আমাদের এখানে খুব গুণগত মান বজায় রাখি। আমরা সব সময়ের জন্য মান নিয়ন্ত্রণ করি। আর স্মার্ট কৃষি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তারা কখনোই কোনো খারাপ পণ্য মার্কেটে দিবে না, বা খারাপ পণ্য হলে সেটা কখনোই গ্রহণ করবে না। সেই হিসাবে ওনাদের তত্ত্বাবধানে আমি দায়িত্বে আছি। জৈব সারটা উৎপাদন হয় সর্বোচ্চ 90% গোবর থেকে, কারণ আমাদের এলাকায় গোবরের কোনো অভাব নাই। যেহেতু আমাদের গোবরের অভাব নাই, সেখানে আমাদের গুণগত মানের কোনো চিন্তা নাই। দাদা, আমরা একটু সবাইকে দেখাবেন যে আমরা কিভাবে করছি। এই আমাদের প্ল্যান্টগুলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট। এটা হচ্ছে আমাদের হলো কেসো প্ল্যান্ট। এই যে এখানে দেখতে এখানে পাচ্ছেন কেসোগুলো টোটালটা। থাকে, এখানে কেসোগুলো আমরা দেই। তার এই ভিতরে হয় আমাদের টাইকোডার্মা প্ল্যান্ট। আচ্ছা, এখানে এখানে আমরা প্রথমে গোবর দেই, তারপরে মুরগির বিষটা দেই, তারপরে আরও বেশ কিছু টাইকোডার্মা দেই, অটো রাইস মিলের ছাই দেই। আমরা বিভিন্ন ধরনের যে জৈব উপাদান, যেমন পৌরসভার কিছু পচনশীল জৈব, এগুলো আমরা মিক্সড করি। কলা গাছ কেটে ওগুলো আমরা মিক্সড করি, কচুরি পানা দেই। আমাদের উপাদানগুলি কোনোটাই কম হয় না, কারণ আমাদের জৈব সারের মানটা হতে হবে বাংলাদেশের সেরা। যার জন্য প্রত্যেকটা উপাদান আমরা যে যতটুকুন দরকার ঠিক ততটুকুনি আমরা ব্যবহার করি। আমাদের উপাদানের কোনো রকম ঘাটতি নাই। টোটাল সেট আছে হলো 250টা। 250টা আছে 250। হ্যাঁ, ভার্মি কম্পোস্টে 250টা আছে। 250টা আপনার সেট আছে আমাদের 3টা, এবং বাইরে পিছনে আমাদের একটা জায়গা আছে প্রায় 2 বিঘা। পুরো গোবরটা আমরা ওইখানে রাখি, ওইখান থেকে শুকানোর পর আমরা প্লান্টে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন মিক্সিং করে টোটাল মানে পরিবেশ বান্ধব উপায়ে জৈব সারগুলো প্রোডাকশন করা হয় এখানে, এবং ভার্মি কম্পোস্টটাও এখানে প্রোডাকশন করা হয়। সকল প্রোডাক্ট মোড়কজাত করে রাখা হয়েছে। এখান থেকে পরে আমাদের প্যাকেজিংটা শুরু হয়। আমাদের সার যে আমরা তৈরি করি, এই সারের গুণগত মান ঠিক আছে কিনা এই জন্য আমরা নিজেরা এখানে যাচাই বাছাই করার জন্য প্রতিটা সার থেকে স্যাম্পল রেখে এখানে যাচাই বাছাই করা হয় আর কি। আমাদের যে এখন মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে, তো এই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার কমাতে আমরা তো চেষ্টা করছি স্মার্ট কৃষি সেবা যে আমরা যেন রাসায়নিক সার ছাড়া কিভাবে সবজি তৈরি করতে পারি, ফসল ফলাতে পারি। তো আপনার কি মনে হয় যে এই জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না? অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে আমাদের জমিগুলোর যে পরিস্থিতি হয়ে গেছে, এখন যদি আমরা জৈব সার দিয়ে না আবাদ করি তাহলে আমরা সেই পরিস্থিতি থেকে উত্থান পাবো না। তার জন্য আমাদের জৈব সার ব্যবহার করা খুবই জরুরি হয়ে পড়ছে। আর স্মার্ট কৃষি সেবার কথা আর কি বলবো, ওনারা তো কখনোই কোনো খারাপ জিনিস মার্কেটে নিবে না, এবং তাদের পরিচিতিতে তারা সবচাইতে ভালো মানের জিনিস উৎপাদনের ক্ষমতা আমাকে দিয়েছে, এবং আমি সেটা দিয়ে কাজ করি। দেশের একমাত্র অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা।